Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا يؤمنن به ولا تنصرنه لا تؤمنن به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আয়া নাম্বার 80 পর্যন্ত লাস্ট ক্লাসে পড়ছিলাম। আয়া নাম্বার 81 থেকে আজকে শুরু করব, যেটা আগের আয়াতগুলোর কন্টিনিউয়েশন, রাইট? এবং কিভাবে ওই আর্গুমেন্টটা ফ্লো করতেছে আমরা একটু পরেই দেখব। বাট আয়া নাম্বার 81 শুরু হইতেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আমরা জানি ইজ when, রাইট? যখন কিছু একটা হয়েছে, এবং যখন এরকম ইজ আসে তখন গ্রামারিয়ানরা বলেন আসলে ইজটা একটা টাইম বুঝাইতেছ, তো এটা মুতাআল্লিক হইতেছে একটা মাহজুফ ফেলের উজকুর, রাইট? উজকুর ইজ, স্মরণ করো যখন। কিন্তু আমরা বালাগা যখন পড়ছিলাম তখন দেখছি যে উই ডোন্ট হ্যাভ টু, রাইট? কারণ আমরা এইভাবে কথা বলি না যে স্মরণ করো যখন, জাস্ট আমরা বলি যখন এটা হয়েছে, রাইট? এবং আমরা সবাই বুঝতে পারি আসলে কি কাহিনী চলতেছে। সো উই ডোন্ট হ্যাভ টু গো ইনটু দ্যাট মাহজুফ থিওরি। বাট ইজ, আল্লাহ বলতেছেন কি ইজ যখন, যখন কি হয়েছে আখাযাল্লাহুম, আখাজা ফেল মাদি, রাইট? এবং লাফজুল জালালা এখানে ফাইল হইতেছে আল্লাহ নিছেন, আল্লাহ টুক করছেন। কি টুক করছেন? মাফুল আসতেছে মিসাকান নাবিয়িন, মিসাকান নাবিয়িন মুদাফ মুদাফ ইলাইহি হয় কি হইতেছে? মাফুল হইতেছে Okay. নবীদের মিসাক, Okay. নবীদের কভিনেন্ট কন্ট্রাক্ট। আল্লাহ যখন নবীদের কন্ট্রাক্ট নিছেন, নবীদের কভিনেন্ট গুলা নিছেন, মিসাক নিছেন, তাদের কি, তাদের কাছ থেকে কি নিছেন? এটা অঙ্গীকার। অঙ্গীকার, তাদের অঙ্গীকার নিছেন নবীদের কাছ থেকে যখন অঙ্গীকার গ্রহণ করছেন। লামা আত, লামাটা কি আসলে দেখেন, লামা আমরা লিমা লামা জানি, রে? লা লামা কি? লা লা সো হরফে জার এখানে হবে না? ওকে, হারফে জার, কিন্তু হারফে জার ধরতে পারি। লা হারফে মামুলা জার আছে, লা হারফে জার আছে। লালি দুই ভাবেই তো লি বসে, আছে। হুম, লিও এটা হয় কি লাও হয়। তাকিদের জন্য ভাইয়া? এটা কি তাকিদের জন্য? শিওরলি? লা হয় শুধু প্রোনাউনের সাথে। জি আচ্ছা, এটা আচ্ছা। তো মা তো প্রোনাউন না। জি। ওকে, এই তাহলে লামটা এখানে তো লাটা এখানে অনেকে বলছে তাওকিদের জন্য, অনেকে বলছে কসমের জন্য, বাট however it is an extra lam for emphasis here. মা হইলো এখানে মাউসুলা, আতাইতুকুম, আতাইতু এখানের মধ্যে ফেল ফাইল মাফুল সবই চলে আসছে, রাইট? মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব এবং হিকমা থেকে তোমাদেরকে কি করা হয়েছে? হোয়াট এভার আই গিভেন ইউ, আতাইতু আনা, রাইট? আমি তোমাদেরকে দিছি হোয়াট যা এভার, দিছে, হ্যাঁ। মা, রাইট? মা মাউসুলা এবং এটা এমবিকিউয়াস, রাইট? যা কিছুই, হোয়াট এভার আমি তোমাদেরকে দিছি কি থেকে? কিতাব এবং হিকমা থেকে আমি তোমাদেরকে যা কিছু দিছি, রাইট? জি। সুম্মা অতঃপর,
যা আকুম রাসূলুম মুসাদ্দিকুন। একজন মুসাদ্দিক রাসূল, দেখেন এখানে মাউসুফ সিফা হয়ে যার জন্য কি হবে, আউটসাইড ডুয়ার হবে, রাইট? একজন মুসাদ্দিক রাসূল যখন আসবেন, when কি, a messenger comes to you, right? হুম তিনি কি লিমা মাকুম, মুসাদ্দিকা লিমা মাকুম, তিনি কনফার্ম করেন কি যা কিছু তোমাদের তোমরা সাথে বিলিভ করো আছে, তোমাদের সাথে আছে, রাইট? মানে তোমাদের কাছে যা যে কিতাব আছে, হিকমা আছে, সেইটার সত্যায়ন করেন। সত্যায়নকারী নবী, তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী নবী আসেন। পুরা জিনিসটা কি তাহলে দেখেন, মুসাদ্দিকুনের সাথে লিমামা কুম কি হবে, কমন ইসম ফলোড বাই জার মাজরুর সিফা সিফা হবে সিফা। হ্যাঁ আবার ওই যে রাসূলুন, দেখেন মুসাদ্দিকুন মাউসুফ সিফা, মাসুফ রাইট? সিফা এটা সিফা, সো হ্যাঁ। রাসূলু মুসাদ্দিকুল লিমা মাকুম, পুরা জিনিসটা তাহলে সিফা হিসাবে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে, তোমাদের কাছে যা আছে সেইটার সত্যায়নকারী নবী যখন আসবে। আসবে আসবে তোমাদের কাছে, তখন কি করবা, এই লামটা কেউ কেউ বলেন জাওয়াবুল কাসাম, কেউ কেউ বলেন জাওয়াবুল শর্ত, হাউএভার ইট ইজ, এটা জবাবের জন্য আসতেছে এই লামটা, রাইট? আগে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে যখন এইরকম কাহিনী হবে, রাইট? যখন যে নবীদের কাছ লাতুম, থেকে হ্যাঁ করা হয়েছে এবং আহ, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, এবং তাদের কাছে যখন একজন মুসাদ্দিক রাসূল আসবেন তখন কি হবে, লা তুমিনুন্না বিহি, যে তোমরা কি করবা, এটা এখানে দেখছেন লাম, নুন, হেভি নুন আসছে, রাইট? সাকিরা লা তুমিনুন্না বিহি, তাহলে তোমরা অবশ্যই 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 কি করবা, তারপর ঈমান আনবা, তারপর ঈমান আনবা, ওয়া লা, আবার দেখেন লাম আসতেছে, ওয়ালা তানসুরুন্না, ডেফিনেটলি এবং সাহায্য অবশ্যই করবে, অবশ্যই অবশ্যই তাকে তাকে সাহায্য করবে, হেল্প সাহায্য সাহায্য করবে, করবে। সাহায্য করবে। এটা নবীদের মিসাক, রাইট? তারপর আল্লাহ বলছেন কালা, হি সেইড আকরারতুম, তোমরা কি এটাকে ইকরার করতেছো, আমরা ইকরার বলি, রাইট, হিন্দিতে উর্দুতে, তোমরা কি স্বীকার এটা স্বীকার ইকরার, করে। তোমরা কি এটা স্বীকার করতেছো, এগ্রি করতেছো? ওয়া, আবার এটা শেষ না, এটা আতাফ হইতেছে আকরারের সাথে, আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং আখাজা মানে কি টেক করা, টেক রাইট? টেক ইউ আর এন্ড টেক তোমরা কি টেক করতেছো, এবং এটা যেহেতু আতাফ হইতেছে কোয়েশ্চনটা কন্টিনিউ হবে, রাইট? এবং তোমরা কি টেক করতেছো ইসরি, ইসরি হইল ইসরুন এবং মুদাফ মুদাফ ইলাইহি, আমার কি বাইন্ডিং, আমার কন্ট্রাক্টটা তোমরা কি এগ্রি করতেছো, আলা যালিকুম, আপন ইয়োরসেলফ, রাইট? আপন দ্যাট, লাইক আলা আসে কিসের জন্য আমরা বলছি, এজ এ আপন আপন আল্লাহর জন্য এরকম না না না, কারো উপরে আসা মানে ওয়াজিব হওয়া, লাইক তোমাদের উপরে এজ এ কি, ইটস লাইক এ কন্ট্রাক্ট, যেটা আপনি করতেই হবে, তোমরা কি এটা তোমাদের উপর ম্যান্ডেটেড করে নিতেছো যে আমার এই কন্ট্রাক্টটা তোমরা মানবা, মানে বুঝতে একদম পারতেছেন? জরুরি জরুরি হয়ে যাওয়া। হ্যাঁ, লাইক ওকে, তাহলে আল্লাহ কি বলতেছেন তাদেরকে, কালা আকরারতুম, তোমরা কি ইকরার করতেছো, আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং আলা যালিকুম দেখেন মুকাদ্দাম হইতেছে, সো রাইট, জার মাজরুর যখন মুকাদ্দাম হয় তখন এটা এখানে এখানে বুঝাইতেছে কি, ইটস মোর ইম্পর্টেন্ট, লাইক যে তোমরা এটাকে তোমাদের উপরে নিতেছো এজ এ রেসপন্সিবিলিটি হিসাবে, বুঝতে পারতেছেন? আলা ভাইয়া এখানে যালিকুম ইসরি, মুকাদ্দাম কি কি করে হলো ওই যে আখাজ তুম এটা ফেল ফাইল মাফুল বিহি আখাযতুম কি হলো, ফেল, ফাইল মাফুল বিহি আখাযতুম ফেল ফাইল মাফউল বিহি কোথা থেকে গেল, ফেল এবং ফাইল, আখাজতুম আনতুম আখাজতুম, তোমরা ও টেক ইয়েস ইয়েস করতেছো, ইয়েস ইয়েস ইয়া ইসরি হইল মাফউল এখানে,
জি, ইন্তেকাল করছে এখন বোঝা গেছে। জি, আর আলা সেটা যালিক মুতাআল্লিক। মুতাল্লিক। ওকে, তাহলে তোমরা তোমাদের উপর ম্যান্ডেটেড করে নিতেছো এই আমার এই বাইন্ডিং কন্ট্রাক্টটা। তারা কি বলছে? কালু, দে সেড আকরারনা, আমরা স্বীকার করে নিলাম, আমরা এগ্রি করে নিলাম। We agreed. তারপর আল্লাহ আবার বলতেছেন কালা ফাশহাদু, তাইলে তোমরা কি থাকো? সাক্ষী থাকো। সাক্ষী থাকো। ফাশহাদু আমার হইতেছে ফাশহাদু, তোমরা তাহলে সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমিও সাক্ষী আমি দানকারীদের মধ্যে থেকে থাকলাম। মানে এখানে আল্লাহ মানে সাক্ষী দিতেছেন, তারাও সাক্ষী দিতেছে, তারাও সাক্ষী দিতেছে, এবং তাদের সাথে আল্লাহ এজ এ উইটনেস হিসেবে আছেন। তারপর আল্লাহ কন্ট্রাক্ট বলছেন নিয়ে ফামান তাওয়াল্লা, অতঃপর যারা মান মাউসুলা তাওয়াল্লা, মুখ ফিরে নিবে, মুখ টার্ন ফিরিয়ে নেবে, করবে। রাইট? যারা এটা থেকে কি করলো? whoever turns back বাদা যালিকা, আফটার দ্যাট, এরপরে আফটার ওই জালিকাটা কি? ওই ঈশ্বর দিকে যেতেছে, আপনার ওই মিসাকের দিকে, রাইট? এই মিসাকের পরেও যারা কি করলো? মুখ ফিরায় টার্ন নিল, করবে। মুখ ফিরায় নিল, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে অবশ্যই তারা, ফাসিকদের মধ্যে অবস্থা। তারাই হইল আছে। আলটিমেটলি করাপ্ট, লাইক ফাসিক, তারাই হইল ফাসিক, অন্য কেউ না, তারাই, রাইট? ফাউলাইকা হুম আল ফাসিকুন, এটা রাইট? এমফেসিস বুঝাইছে না ভাইয়া, ওই যে ফাউলাইকা এন্ড দেন হোম দমির আসছে। হ্যাঁ, হুম, মুবতাদা বারবার ডাবল আসতেছে, তার মানে কি? অন্য কোনো গ্রুপ না, এমফেসিস। এরাই হুম, হইল আসল ফাসিক। ওকে, সো এইখানে দেখেন আসলে কাহিনীটা কি চলতেছে, কি যে রাসূলদের কন্ট্রাক্ট নেওয়া হইতেছে, রাইট? রাসূলদের কাছ থেকে একটা কভিনেন্ট নেওয়া হইতেছে, এবং এটা যদি আমরা আগের আয়াতের সাথে মিলাই, তাহলে দেখেন আগের আয়াতে সেম ওই ইটাই চলতেছিল যে মা কানা লিবাশারিন, যে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না যে কি করবে, আল্লাহর উপর ঈমান আনবে, কিতাব, রাইট, নবুয়া মানবে, তারপর বলবে কি যে আমার ইবাদত করো, আল্লাহ ছেড়ে কি আমার ইবাদত করো, এটা কোনো কেউই বলবে না। এবং কেন বলবে না সেটার লাইক একটা লজিক্যাল রিজনও এখানে আল্লাহ আসতেছে, আল্লাহ দিতেছেন আমাদেরকে, বুঝতে পারতেছেন? জি। মিসাকটা কি জিনিস? হোয়াট ইজ মিসাক? মিসাক আমরা দুজনের বলতেছি মধ্যে এটা কভিনেন্ট বা চুক্তি বলতেছি, অঙ্গীকার বলতেছি, রাইট? বাট এটা আছে। আসতেছে ওয়াসিকা থেকে, ওয়াসিকা বা মাউস মাউসিকা, রাইট? এটা মানে এটা এনশিয়েন্ট আরবিতে ইউজ করা হয়তো একটা ঘাসের জমিন, দেখছেন যেখানে গরু ঘাস খায়, জি ঘাসের জমিন, ওইরকম জি। ল্যান্ড দ্যাট হ্যাজ লটস অফ গ্রাস ইন ইট, এবং যেখানে পশুরা ঘাস খাইতে পারে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা পুরা ফুল হয়ে যায়, মানে পশুরা ফুল হয়ে খাওয়ার আগ পর্যন্ত এখানে ঘাস কি হবে না, শেষ হবে না, শেষ হবে না। বুঝতে চারণভূমি। পারতেছেন? হ্যাঁ, হুম। চারণভূমি, কিন্তু এমন চারণভূমি যেখানে পশুরা তাদের ফিল পর্যন্ত খাইতে পারবে। সো এখান থেকে আইডিয়াটা আসছে, কন্ট্রাক্ট হলো এমন একটা জিনিস যেখানে যতক্ষণ পর্যন্ত কন্ট্রাক্টটা ফুলফিল হইতেছে না আপনি এখান থেকে চলে চলে যাবেন না, এটা ফুলফিল হবে, বুঝতে পারতেছেন? আরেকটা রুট হইলো এটার যে এটা উইসাক থেকে আসতেছে, উইসাক, নট ওয়াসাক, এটা উইসাক থেকে আসতেছে, এবং এটার মানে হইলো গিট্টু দেয়া, রোপ চেইন, এই মিনিং গুলাতে আসে, যেখানে ধরেন প্রিজনার বা লাইক পশু পাখিদেরকে বেঁধে রাখা হইতো। তাহলে ওইখান থেকে আইডিয়াটা কি আসতেছে, যে অঙ্গীকারগুলো হলো এমন একটা জিনিস যেটা থেকে আপনি ছুটে আসতে পারবেন না, আপনি বেঁধে, এবং লাইক টেকনিক্যালি আমরা যখন বলি যে আপনি অঙ্গীকার করছেন কারোর সাথে, তার মানে কি আপনি চুক্তিবদ্ধ, আমরা বলি না চুক্তিবদ্ধ, তার মানে কি আপনি বেঁধে আছেন, ইউ আর টাইড, আমার কথা বুঝতেছেন? ইউ আর জি টাইড আনটিল ইউ ফুলফিল ইয়োর অঙ্গীকার। সো এই মিসাক আমরা বুঝলাম, তাহলে মিসাক আর নবিয়িন মানে কি তাইলে? সূরা আরাফে যদি আমরা দেখি তাহলে ওইখানে আল্লাহ সব মানুষের কাছ থেকে একটা মিসাক নিছেন, রাইট? আহদে আহদে আলাস বলে যেটারে,
আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ সবাইকে সাক্ষী রেখে বলছেন কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আমি রব কি নই? তোমাদের রব না? এবং সবাই সাক্ষী দিয়েছে কালু বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দিলাম। এটা হলো সব মানুষের কাছ থেকে নেয় আল্লাহর মিসাক, রাইট? এবং কোরআনে অন্যান্য জায়গায় যদি আমরা পড়ি তাহলে দেখবো যে এই কন্ট্রাক্টটা বারবার আল্লাহ মেনশন করতেছেন। কিন্তু নবীদের কন্ট্রাক্ট তাহলে আবার কি? এটা নিয়ে উলামারা ডিফারেন্ট কথা বলেন, বাট মূল থিমে কি অনেকগুলো অপিনিয়ন পাওয়া যায়। একটা মোস্ট পপুলার অপিনিয়ন হইল যে এই কন্ট্রাক্টটা হইল একটা স্পেশাল কন্ট্রাক্ট। আল্লাহ সব মানুষের কাছ থেকে একটা মিসাক নেয়ার পর নবীদেরকে আলাদা করছেন, আলাদা করে তাদের কাছ থেকে একটা স্পেশাল কন্ট্রাক্ট নিছেন। আমার কথা বুঝতেছেন? জি। এবং এটা তাদেরকে একটা রেসপন্সিবিলিটি দিছেন। আমার কথাগুলো বুঝতেছেন? তাদেরকে আলাদা একটা রেসপন্সিবিলিটি দিছেন, এবং এই এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা ধরি, ভ্যালিড আন্ডারস্ট্যান্ডিং ধরি, যে মিসাকার নবীন হল নবীদের কাছ থেকে একটা আল্লাহ স্পেশাল কন্ট্রাক্ট নিছেন, তাইলে পুরা রেস্ট অফ দ্য আয়াতের মিনিং কি দাঁড়াবে? যে আল্লাহ নবীদের কাছ থেকে একটা কন্ট্রাক্ট নিছেন যে তাদের লাইফ টাইমে যদি অন্য কোনো রাসূল আসেন তাইলে তারা কি করবে? ওই রসুলের উপর ঈমান আনবে, নেক্সট যে রসুল আসতেছেন তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন এটার এক্সেপশন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা, কোনো হাদিস আমরা পাই না যেখানে উনি সাহাবাদেরকে এরকম কোনো কিছু বলতেছেন যে ওনার পরে কোনো মেসেঞ্জার বা কিছু। আমার কথা বুঝতেছেন? এবং এর থেকে এটা প্রুভ হয় যে উনি যখন এইভাবে যখন কারোর সাথে কোনো কথা বলেন নাই, তার মানে কি হি ইজ দ্য ফাইনাল মেসেঞ্জার। ইমাম রাজি এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা কোটেশন নিয়ে আসছেন। উনি বলতেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সব নবীদের, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে একদম এন্ড টাইম পর্যন্ত সব নবীদের এক্সেপ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব নবীদের কাছ থেকে আল্লাহ এই কন্ট্রাক্ট নিছেন তাদের লাইফ টাইমে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। তো এখানে পার্টিকুলারলি কার কথা বলা হইতেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। উনি যদি তাদের লাইফ টাইমে আসেন তাহলে তারা সব বাদ দিয়ে এই রসুলের কি করবে? অনুসরণ করবে এবং তাকে সাহায্য করবে। বুঝতে পারতেছেন? এটা কেমনে ভাইয়া? কি কেমনে? মানে ওনাদের অন্য নবীদেরকে যখন আল্লাহ পাঠাইছেন, যে ওনাদের লাইফ টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেমনে আসবেন? দে ডোন্ট নো দ্যাট ইয়েট, রাইট? তারা কি জানতো কে আগে আসতেছে, কে পরে আসতেছে, কার পরে কে আসতেছে, কার লাইফ টাইমে কাকে পাবে? হ্যাঁ, একজনের লাইফ টাইমে তো অনেক নবী দেখা যায় হ্যাঁ, যে একই সময় 2-3 জন ছিলেন। হ্যাঁ। জি, ঠিক আছে। ওকে, অ্যানাদার হাদিস যেটা ইন্ডিকেট করে কি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন ওমরকে তাওরাত পড়তে, রাইট? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পর ওমরকে বলছেন কি যে যদি মুসা আজকে থাকতেন, বেঁচে থাকতেন, তাহলে মুসাও কি করতেন? আমাকে ফলো করতেন, জি, জি, এটা রাইট? এটা জানি। জি, হুইচ ইন্ডিকেট কি যে এখানে মিসাকান নবীন হইল সব নবীর থেকেই আল্লাহ এই মিসাকটা নিছেন যে এর পরে যদি কোনো রসুল আসেন, বা এর পরে যদি আরেকটা ইন্টারপ্রিটেশন, এর পরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন তাইলে তারা সবকিছু বাদ দিয়ে কি করবে? এই রসুলের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। ওকে, এটা হলো একটা ইন্টারপ্রিটেশন। সেকেন্ড ইন্টারপ্রিটেশন হইল মিসাকান নবীন, নবীদের কন্ট্রাক্ট মানে নবীরা কন্ট্রাক্ট করছে এরকম না, নবীদের ব্যাপারে কন্ট্রাক্ট। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? মনে করেন আমরা যদি বলি কার কন্ট্রাক্ট অথবা হাউস কন্ট্রাক্ট, তাহলে এটা কি আপনি কার এসে আপনাকে কন্ট্রাক্ট সাইন করে দিয়ে গেছে, না কারের ব্যাপারে আপনি কন্ট্রাক্ট সাইন করছেন? কারের ব্যাপারে আমরা কন্ট্রাক্ট সাইন করছি, রাইট? সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? সো যখন আমরা বলি হাউস কন্ট্রাক্ট,
তখন এর মানে না যে হাউস এসে আমাদের সাথে কন্ট্রাক্ট করছে, এটা হলো হাউসের ব্যাপারে আমরা কন্ট্রাক্ট করছি, রাইট? সো নবীদের জি কন্ট্রাক্ট মানে হইলো যে নবীরা এখানে মিসাক করছে বা নবীরা এখানে কোনো কিছুর সাক্ষ্য দিছে এরকম না। আল্লাহ সব মানুষের কাছ থেকে নবীদের ব্যাপারে এই কন্ট্রাক্টটা নিছেন। আমার কথা বুঝছেন? জি সো তাইলে এই আয়াতের মিনিং কি দাঁড়াবে যে আল্লাহ যখন কি করছেন, মানুষদেরকে আমাদেরকে কি দিছেন, কিতাব এবং হিকমা দিছেন, রাইট? জি মানে আমরা একটা রিলিজিয়ন ফলো করতেছি, এবং ওই জি রিলিজিয়ন ফলো করা অবস্থায় যদি নতুন কোনো রাসূল আসেন, জি হ্যাঁ, এর পরবর্তী কোনো রাসূল আসেন যিনি সত্যায়ন করতেছেন আমাদের কাছে যা আছে সেটা, তাইলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ওই নতুন রাসূলকে ফলো করতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। জি বুঝতে পারছেন? ওকে, এটা হলো সেকেন্ড ইন্টারপ্রিটেশন। থার্ড ইন্টারপ্রিটেশন হলো কি, যে মিসাক অফ প্রফেট মানে রাসূলরা কন্ট্রাক্ট করেন নাই, তারা কন্ট্রাক্ট নিছেন। বুঝতে পারতেছেন? তারা মানুষের কাছ থেকে কন্ট্রাক্টটা নিছেন বা মিসাকটা নিছেন, অঙ্গীকারটা নিছেন তারা। তার মানে কি, তাদের আশেপাশে যে সাহাবারা ছিল সেই সব সাহাবাদেরকে কাছ থেকে এই অঙ্গীকার নিছেন যে যদি তাদের লাইফ টাইমে নেক্সট প্রফেট আসে, নেক্সট রাসূল আসেন, তাহলে তারা কি করবে, ওই রসুলের তাবে করবে, ওই রসুলের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। Those are the interpretation found in Tafasirs যে মিসাকান নবীন কি। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল করছেন, এখানে এই একই আয়াতে আল্লাহ ওই ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা বলতেছেন, নবীদের মিসাক, এবং এরপরে আসছে জাআকুম রাসূল, নবী এবং রাসূল আসতেছে, রাইট? জি তাইলে আরবিতে একটা আহ, আছে, রুল আছে, রুল অফ থাম আমরা ধরতে পারি কোরআনে, ইজাজতামা তাফাররাকা। যখন একই, আমরা কি বলি এগুলারে, মুতারিদ মুতারাদিফাত মানে এটার বাংলা কি হবে, সিনোনিমাস ওয়ার্ড, রাইট? সিনোনিমাস ওয়ার্ড যখন পাশাপাশি আসে তখন এইগুলার মিনিং ডিফারেন্ট হয়। আচ্ছা আবার সিনোনিমাস ওয়ার্ড যদি দূরে আসে তাহলে তাদের হুম মিনিং কি হইতে পারে, একই রকমের মিনিং হইতে পারে। ওকে, জি তাহলে এইখানে নবী এবং রাসূল যেহেতু পাশাপাশি আসছে, তার মানে এদের হুম মধ্যে কি আছে, ডিফারেন্স আছে, রাইট? আচ্ছা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নবী এন্ড রাসূল দেন? এটা নিয়ে অনেক মত আছে, অনেক ইখতিলাফাত আছে। আমি শুধু সেটাই বলবো যেটা আমি কনভিন্সড, বা লাইক যেটা হাউ আই ফিল কমফোর্টেবল অ্যাবাউট ইট। ঠিক আছে, ইট ডাজন্ট মিন যে আমার সাথে যারা এগ্রি করতেছেন না তারা রং, বাট ইউ নো হোয়াট আই মিন। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন নবী এন্ড রাসূল? যদি নবী দেখি, যারা হ্যাঁ, হুম, তাদের উপরে তো আর কিতাব আসে নাই, রাসূলদের উপর কিতাব আসছে। হুম, সব রাসূলের উপর তো কিতাব আসে নাই, রাইট? খাইর। সো নবী দেখেন, আমরা যদি ইভেন ওয়ার্ড গুলো অ্যানালাইজ করি, নবী আসতেছে নাবা, নাবা থেকে, রাইট? নিউজ। জি সো যাদের কাছে কোনো নিউজ আসছে, কোনো ইনফরমেশন আসছে যেটা একটা নর্মাল পার্সনের কাছে অ্যাক্সেসিবল নাই, মানে কি ওয়াহি আসছে, ইলমুল গায়েব আল্লাহর কাছ থেকে আসছে, অ্যাজ লং এজ তারা একটা ওয়াহি পাইছে আল্লাহর কাছ থেকে, তারা নবী। তাদেরকে অন্য কাউকে প্রিচ করাও লাগবে না, কিছু লাগবে না, জাস্ট তারা কি, তাদের কাছ থেকে আল্লাহ ওহি পাঠাইছেন তাদের কাছে, তারা নবী। রাসূল ইন দ্য আদার হ্যান্ড কাম ফ্রম রিসালা, বা কি, জি একটা মেসেজ ডেলিভার করা, কোনো কিছু পৌঁছে দেয়া।
যখন ওই ওহির বাহক যারা লাইক যারা ওই ওহিটা ক্যারি করতেছেন, যেই নবী নবী আসছেন, সেই নবীরা যখন এই মেসেজটা এজ এ কি মানুষের কাছে প্রচার করতেছেন, রাইট, একটা মিশন দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে, তখন তারা কি রাসূল। সো ইন এ সেন্স দেখা যায় প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রসূল না। জি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ সো রাসূল হইলেন নবীদের থেকে কি একটু স্ট্যাটাস উপরে। করে নাবি লাইক, এবং কোরআনের আরেকটা জিনিস আমরা যদি দেখতে পাই তাহলে দেখা যাবে কি যে আল্লাহ বলছেন রাসূল কাতাবাল্লাহু আলা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলছেন কি যে এটা আল্লাহ এটা লিখে দিয়েছেন, মানে কি ইটস 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 এ রিটেন যে আল্লাহ এবং তার রাসূলরা অলওয়েজ অলওয়েজ ভিক্টোরিয়াস হবে। বুঝতে পারতেছেন? যাতে রাসূলরা অলওয়েজ অলওয়েজ ভিক্টোরিয়াস হবে, তার মানে রাসূলদেরকে কাতিল করা যাবে না। কিন্তু আমরা দেখছি কি বনি ইসরায়েলরা অনেক নবীদেরকে কি করছে, মেরে ফেলছে। সো নবীদেরকে কাতিল করা যাবে, নবীদেরকে ডিস্ট্রয় করা গেছে, কিন্তু কোন রাসূলদেরকে কাতিল করা যায় নাই। আমার কথা বুঝতেছেন? প্লাস আরেকটা জিনিস হলো, যখন কেউ নবীদেরকে রিজেক্ট করছে কোনো কাউমকে ডিস্ট্রয় করা হয় নাই, বাট রাসূলের যখন এগেইনস্টে গেছে, রাইট, রাসূলকে যখন রিজেক্ট করছে তখন নেশন গট ডিস্ট্রয়েড। বুঝতে পারছেন? জি তাহলে ইন এ সেন্স সেই কারণে দেখেন যে মারিয়াম সালামুন আলাইহা নিয়ে আহ ইখতিলাফাত আছে। ইজ শি এ প্রফেট? ক্যান এ ওয়ামেন নবী, কোনো মহিলা নবী হইতে পারে কিনা না? সো যারা বলেন যে হ্যাঁ নবী হইতে পারে, বিকজ উনার কাছে কি আসছে, নাবা আসছে, ফেরেশতারা আসছেন ওহী নিয়ে। সো ইয়া, তারা বলেন যে মহিলা নবী হইতে পারে কিন্তু রসূল না, রসূল হইতে পারবে না। আচ্ছা ডিফারেন্সটা বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, এটা এখানে ইম্পর্টেন্ট কেন এই আয়াতে? কারণ দেখেন আল্লাহ সব নবীদের কাছ থেকে কি নিছেন, মিসাক নিছেন। ওইখানে যদি আমরা নবীদের কথা ধরি, তাইলে কি সব নবীরা কিন্তু প্রিচ করতেছেন না। আমরা যদি দেখি ইয়াকুব আলাইসাল্লাম, রাইট, ইয়াকুব আলাইসাল্লামকে দেখছেন কোনো কাউমের কাছে গিয়ে প্রিচ করতেছেন? না না, আমরা পাই না। কিন্তু তারা জাস্ট লাইক মানুষকে ভালো কাউন্সিলিং করেন, জাস্ট বি গুড লাইক। কিন্তু রাসূলরা কি করেন, মিশন নিয়ে আসেন। এবং যখনই ওই নবীদের সময় কোনো রাসূল আসবেন কোনো মিশন নিয়ে, তখন কি ওই নবীদের উপরও দায়িত্ব হয়ে যায় কি এই রাসূলের সাথে ফলো করা এবং তার মিশনে এসে শরীক হওয়া। ভাই একটা প্রশ্ন কি করতে হ্যাঁ, পারি? যে বলেন। আহ, যে অঙ্গীকারের ব্যাপারে বলছিলেন, একটা হচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা সূরা আরাফের যে ৭২ নম্বর আয়াতে নিয়েছেন সব মানুষের কাছ থেকে, হুম হুম তারপর আবার নবীদের কাছ থেকে আলাদা করে স্পেশাল হুম কন্ট্রাক্ট হুম নিয়েছেন। হুম। যদি তাদের সময় অন্য কোনো নবী আসেন তাহলে অন্য তাদেরকে, কোনো নবী না, অন্য কোনো সরি, রাসূল। রসুল আসেন তাহলে হ্যাঁ হ্যাঁ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। হ্যাঁ। আর থার্ড যে জিনিসটা বললেন বুঝতে পারলাম না আরেকটা। থার্ড, এটা ফার্স্ট। সেকেন্ড হইল যে এটা নবীদের ব্যাপারে কন্ট্রাক্ট, মানে নবীদের কন্ট্রাক্ট মানে নবীদের ব্যাপারে কন্ট্রাক্ট, মানে আল্লাহ আমাদের কাছ থেকে নিছেন, সব মানুষের কাছ থেকে নিছেন, যে তাদের সময়ে যদি কোনো তারা রিলিজিয়ন একটা ফলো করতেছে, কিন্তু সেই সময় যদি অন্য কোনো রসুল আসেন, রাইট, হুম, তখন ওই রাসূলকে ফলো করতে হবে। এবং থার্ড বলছি যে এটা রাসূলরা নিছেন মানুষের কাছ থেকে, আল্লাহ মানুষের কাছ থেকে নেন নাই, রাসূলরা মানুষের কাছ থেকে নিছেন, যে তারপরে যদি কোনো রাসূল আসেন তাইলে মানুষরা ওই রাসূলকে ফলো করবে। জাযাকাল্লাহ। এই আর কি। দেখেন এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে রাসূলরা অলওয়েজ একটা মিশন নিয়ে আসেন, রাইট। কারণ যদি হুম, মিশন না থাকতো তাহলে সাহায্য করার ব্যাপারটা আসতো না, শুধু বিলিভ এনাফ না তখন, রাইট, সাহায্য।
কারণ কি একটা মিশন, একটা ওয়ার হইতেছে। এই ওয়ারে কেউ যদি বদর বা কেউ বা আহজাব এইগুলাতে বলতো যে না আমরা তো বিলিভ করছি, দ্যাটস ইট, তাহলে কি হইতো? না, না। সাহায্য আসবে। এই হোল আয়াতটা পার্টিকুলারলি বনি ইসরায়েলদেরকেও রেফার করতে পারে। কারণ চিন্তা করে দেখেন, আমরা নূহ বা এর আগের যারা প্রফেট আছেন তাদের কাছ থেকে কিন্তু এরকম কোনো কথা পাই না। তো তাদের স্পিচ থেকে এরকম মনে হয় না যে কি এরপরে কোনো নবী আসতেছেন, আসলে ওকে ফলো করতে হবে। কিন্তু বনি ইসরায়েলের সব নবীদের যদি আমরা স্পিচ কোরআনে দেখি, তাহলে দেখবো কি দে হ্যাভ দ্য নোশন দ্যাট এরপরে আরেকজন নবী আসতেছে এবং ওই নবীকে ফলো করার একটা নোশন আছে, রাইট? সো পার্টিকুলারলি এটা বনি ইসরায়েলের জেনারেল সব নবীদের ব্যাপারে বলা হইতে পারে এই আয়াতটা। এবং এই সূরার কনটেক্সটটাও দেখেন, ওই যে বনি ইসরায়েলের কনটেক্সট, রাইট? এবং কিতাব এবং হিকমা ইউজ করা হয়েছে। দেখেন এই সূরাতে কিতাবে ইউজ করা হয়েছে তাওরাতের জন্য, হিকমা ইউজ করা হয়েছে কিসের জন্য? ইনজিলের জন্য। সো এই আয়াতটা কুড বি অ্যানাদার রেফারেন্স টু বনি ইসরায়েল। এবং এখানে দেখেন বলা হইতেছে কি যে আতাইতুকুম, আতাইতুকুম, নট আনজালতুকুম। নাজিল বলা হইতেছে না, বলা হইতেছে কি দেয়া Yes. হইছে, দেয়া হইছে, যেটা বেসিক্যালি মিলে যায় বনি ইসরায়েলের সাথে। তাদের হাতে হাতে দেওয়া হয়েছে তাওরা, রাইট? এবং তাদেরকে দেখেন বলা হয়েছে কি কিতাব এবং হিকমা, কিতাব এবং হিকমা কমন, সাজেস্ট করে কি সাম ল এবং সাম হিকমা তাদেরকে দেওয়া হয়েছে। কমপ্লিট ল এবং কমপ্লিট হিকমা না। কমপ্লিট ল এন্ড কমপ্লিট হিকমা। আল কিতাব কোনটা? কোরআন। কোরআন, রাইট? ফাইনাল কিতাব। আল হাকিম কোরআনকে বলা হয়েছে কোরআন আল হাকিম, রাইট? কোরআন। সো ইট কুড বি এ রেফারেন্স টু দেম বানি ইসরায়েল, এবং তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে সামান্য কিছু, মানে লাইক সামান্য, লাইক সাম ল এবং সাম হিকমা দেয়া হয়েছে। এবং এরপরে যখন তোমাদের কাছে রাসূল আসতেছেন, রাসূল এখানে পার্টিকুলারলি তাহলে বোঝানো যাইতেছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে রাসূল আসতেছেন যে মুসাদ্দিকাল লিমা মাআকুম, তাইলে তখন এই রসুলকে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা কি করবা? ঈমান আনবা তার উপর এবং তার সাহায্য করবা। আমার কথা বুঝতে পারতেছেন? ওকে, আরেকটা ইস্যু দেখেন এখানে, ইজ আখাযা, ইজ ইজ আসছে কিসের জন্য? পাস্টের জন্য নাকি ফিউচারের জন্য? Future. ইজ Is Past, is past, is পাস্ট, past. past, Is past. হ্যাঁ পাস্টের জন্য, আর পাস্টের এটা জন্য। হচ্ছে ওকে, past future. ইজের সাথে যখন মাদি আসে, রাইট, হুম, হুম। তাহলে এটা ইভেন্ট বোঝায়, রাইট? কয়টা ইভেন্ট? ইজ এবং মাদি যখন আসে তখন এটা সিঙ্গুলার ইভেন্ট বোঝায়। এবং ইজের সাথে যদি মুদারি আসে তাহলে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্টে কোনো একটা জিনিস এটা রিপিটেড হয়েছে সেটা বোঝায়, রাইট? কিন্তু এখানে বলা হয়েছে ইজ আখাজা, মাদি। ইজ আখাজা, মাদি এবং ইজ আসতেছে। তার মানে এখানে কন্ট্রাক্টটা ইনসিডেন্ট কয়বার হয়েছে? একবার। একবার, একবার। ওয়ান টাইম একবার। ইভেন্ট, রাইট? ওয়ান টাইম ইভেন্ট। কিন্তু যদি আমরা ওই ইন্টারপ্রিটেশন নেই যে নবীদের ব্যাপারে কন্ট্রাক্টটা নেওয়া হয়েছে বা নবীরা কন্ট্রাক্ট নিছেন মানুষের কাছ থেকে, অঙ্গীকার নিছেন মানুষের কাছ থেকে, তাহলে তো ঘটনাটা একবার ঘটতেছে না, প্রতি নবীদের আমলে এই ঘটনাটা ঘটতেছে, রাইট? জি। ভাই আমার হাজার একটু হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আসছেন এবং লক্ষ লক্ষ নবী রাসূল তাদের ফলোয়ারদের কাছ থেকে কি করছেন? এই অঙ্গীকারটা নিছেন। তার মানে ঘটনা তো একবার ঘটে নাই, ঘটছে কতবার? হাজার হাজার বার। বার বারবার হ্যাঁ। কিন্তু আল্লাহ এখানে বলতেছেন কি ইজ আখাজা, একবার, ওয়ান টাইম ইভেন্ট, হুইচ ইজ ভাই সো আমি বিউটিফুল। হ্যাঁ, ইজ প্লাস মাদি আসলে তো এক এক ওয়ান ইভেন্ট বোঝায়। আর আরেকটা কি বলছিলেন? ইজ প্লাস মুদারি আসলে কি বোঝায়?
রিপিটেটিভ ইভেন্ট। repetitive. ওকে, সো কি বলতেছিলাম, ঈদের যখন পরে movie। নবীরা লাইক এটা হাজার হাজার বার ঘটছে, রাইট, এই ইভেন্টটা, বাট আল্লাহ বলতেছেন কি এটা সিঙ্গেল ইভেন্ট, হুইচ ইজ বিউটিফুল ইন এ সেন্স যে আপনারা মুভি টুভি দেখেন না ভালো, বাট মুভিতে অনেক সময় দেখছেন যে ডিফারেন্ট সিনারি একসাথে চলতেছে, এবং ওই সিনারিতে ডিফারেন্ট অ্যাক্টর একই সাথে একই লাইন বলতেছে, দেখছেন এরকম কখনো? জি ডিফারেন্ট টাইম লাইন দেখাইতেছে মুভিতে, এবং ওইখানে ডিফারেন্ট একটা রোল প্লে করতেছে, এবং সবগুলা রোল থেকে একই লাইন বলতেছে। যেমন সূরা শুআরাতে আল্লাহ বলছেন কি সব নবী রাসূলদের মুখ থেকে একই কথা বলতেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। এখন এই সবগুলা সিনকে যদি আমরা একটা টিভি স্ক্রিনে নিয়ে আসি, রাইট, এবং একই সাথে প্লে করি, তাহলে সব নবীদের মুখ থেকে একই কথা বের হইতেছে না? জি সো দিস ইজ দ্য থিং হিয়ার, যে এটা সিঙ্গল ইভেন্ট বলে আল্লাহ বলতেছেন, কারণ কি এটা এত প্রিসাইজ এবং লাইক এইভাবেই হয়েছে যে সব নবী রাসূলরা একই রকমের কন্ট্রাক্ট নিছেন যে ইটস লাইক এ সিঙ্গল ইভেন্ট। সব এই যে এটার মধ্যে কোনো কি নাই, কোনো ডিফারেন্স নাই। বুঝতে পারছেন? জি ফামান তাওয়াল্লা, এবং সেই কারণে এরপরে আল্লাহ আল্লাহ কি বলতেছেন যে এরকম একটা কন্ট্রাক্ট নেয়ার পরও কি করতেছে, তা এবং তারা সবাই সাক্ষী দিছে, রাইট, ইকরার করছে, এবং এই কন্ট্রাক্টটা নিছে। তারপর আল্লাহ সেখানে বলতেছেন তাহলে তোমরা সাক্ষ্য থাকো, এবং আমিও সাক্ষ্য থাকলাম কি এটার সাথে, তোমাদের সাথে। এর পরেও যারা কি করলো, এখান থেকে মুখ ফিরায় নিছে, এর পরেও যারা এখান থেকে মুখ ফিরায় নিছে এই এগ্রিমেন্ট থেকে, দেন দোজ আর কি আলটিমেট করা ফাসিকুন, ফাসিকুন। এবং তাদের করাপশনটা আর লুকানো নাই, বের হয়ে আসছে। ফাসিদ এবং ফাসিকের মধ্যে পার্থক্য জানেন? ফাসিক সরি, হচ্ছে ফাইল, হ্যাঁ, ফাসিক হচ্ছে দুইটাই তো ফাসিক ফাইল, ফাইল। মানে পচা। হ্যাঁ এটা ইসম ফাইল না? দুইটাই ফাসিক ইসম মানে ফাইল, পচা। ফাসিক এবং হ্যাঁ ফাসিদ দুইটাই ইসম ফাইল। জি। ওটা ইসম ফাইল। ফাসিক মানে পচা, রটেন। হ্যাঁ, আর ফাসিক ফাসিক হচ্ছে মানে যেটা হচ্ছে মানে পাপে লিপ্ত। হুম, দুইটারই মিনিং হলো পচা, দুইটাই পচে গেছে। ফাসিদটা হইলো ভিতর থেকে মনে করেন সবকিছু একটা বের হয়ে ফল, গেছে। এটা ফল হুম যেটা বাইরে দেখতে এখনো কি ইনটেক। মনে করেন একটা আপেল আছে, সেই আপেলটা হুম বাইরে থেকে দেখতে কিছু বুঝাইতেছে না, লাগতেছে যে পুরা ভালো। ভালো। একটা কামড় হুম দিয়েছেন, কামড় দেওয়ার পরে দেখছেন কি ভিতরটা পুরা পচে গেছে। বা একটা জি মিল্কটা দেখে বোঝা যাইতেছে না যে এটা খারাপ হয়েছে, কিন্তু আপনি যখন এটা মুখে নিচ্ছেন তখন দেখছেন যে কি এটা টেস্টটা নষ্ট হয়ে গেছে, রাইট? জি তো দ্যাটস জি সব। ফাসিদ, ডাল দিয়ে, ও ঠিক আছে, ফাসিদ। ফাসিদ। আচ্ছা কিন্তু ফাসিক হইলো কি ওই ফলটা যখন পচে একদম বের হয়ে আসছে, মানে বাইরে থেকে দেখলেও কি হয়ে গেছে, বোঝা যাইতেছে যে এটা ইটস ব্যাড, এটার কালার চেঞ্জ হয়ে গেছে, এই আচ্ছা আচ্ছা। মিল্কটা, এই দুধটা কি হয়ে গেছে, গ্রিনিশ হয়ে গেছে, তাহলে দেখেই বোঝা হুম যাইতেছে কি ইটস অলরেডি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হইলো সে টেস্টটা ফাসিক, আছে। কাফ নয়। দিয়ে, আচ্ছা আচ্ছা। ফাসিক। ওকে, তার মানে ফাসিক তাদের ফাসিক। তাদের অবস্থা কি দেখেন, দুইটাই রেবেলিয়াস। আমরা ফাসিক ফাসি দুইটাকেই বলি তারা রিবেল করছে, তারা বাউন্ডারি ক্রস করছে। কিন্তু একটাতে কি হইতেছে যে দেখেন ফাসিকের বেলা এখানে বলা হয়েছে যে ফাসিক, তার মানে কি তাদের এখন যে করাপশনটা এখন অ্যাপারেন্ট হয়ে গেছে, এটা এখন বাইরে থেকেও বোঝা যাইতেছে। এরপরেও যে এত কিছু প্রুফ পাওয়ার পরেও যদি কেউ নবী রাসূলদেরকে ফলো করে না, বা এই সূরার কনটেক্সটে যদি আমরা প্রিসাইজ এই সূরার কনটেক্সটে দেখি, রাইট,
তাইলে দেখেন কি বনি ইসরাইলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই যে খ্রিস্টান মিশনারিরা আসছিল, রাইট? তারা তাদের আর্গুমেন্ট নিয়ে আসে, তারা কেস পেশ করছে, এবং এত কিছুর পরে, এত প্রুফ দেওয়ার পরেও, এর পরেও যদি তারা ফলো না করে, তাহলে এখন কি এটা অ্যাপারেন্ট হয়ে যায় নাই যে তারা ফাসিক? দ্যাটস ওয়াই ফাসিক ইজ ইউজড হিয়ার। নাও ইটস অ্যাপারেন্ট। এটা এখন বাইরে থেকেই বুঝা যাইতেছে। বুঝতে পারছেন? সো নো ম্যাটার, এখানে রিলিজিয়াস লিডারদের কথা বলা হইতেছে বেসিক্যালি। যত লম্বা দাড়ি বানান, যত লম্বা জুব্বা পরেন, ডাজন্ট ম্যাটার। যখন আপনার এরকম বিহেভ আপনার মধ্যে থাকবে, ডাজন্ট ম্যাটার হাউ ইউ লুক, করাপশনটা বের হয়ে আসবে, রাইট? জি ইসলামের একটা পাওয়ারফুল জিনিস কি জানেন? ইসলাম, লাইক, আমরা দেখি কি, ইউজুয়ালি দেখি কি, যে ধরেন ওই যে বাংলাদেশের খ্রিস্টান মিশনারি প্রবলেম মাঝখানে কিছু একদম চাঙ্গা হয়ে গেছিল, রাইট? তারা মানুষকে সে ভুল বুঝাইতো, এই করতো সেই করতো। তারা দেখছেন কাউ মানে এডুকেটেড লেভেলের কোনো মানুষকে গিয়ে তারা কি করতো না, প্রিচ করতো না, করতো নি? তারা প্রিচ করতো কাদেরকে? যারা অশিক্ষিত, যারা লাইক নলেজ নেই মানে এখানে। হ্যাঁ, নলেজ টলেজ নাই, দিনই নলেজও নাই, দুনিয়াবি নলেজও নাই, ওই রকম মানুষকে তারা টার্গেট করতো, টার্গেট করে তাদেরকে প্রিচ করতো, রাইট? কিন্তু ইসলাম ইটস টোটাল অপোজিট। এখানে ইসলাম দেখেন চ্যালেঞ্জ করে কাদেরকে? নলেজেবল এমং দ্য পিপল, রাইট? এবং ওইখানে নলেজেবলরা, যারা নলেজ লেস, তাদেরকে প্রিচ করতেছে। আর এখানে একজন উম্মি প্রফেট, রাইট? উম্মি প্রফেট গিয়ে চ্যালেঞ্জ করতেছেন কাকে? মোস্ট এডুকেটেড পিপলদেরকে, মোস্ট নলেজেবল পিপলদেরকে। হুইচ শোজ যে আল্লাহ যেটা রিভিল করছেন কোরআন, হাউ সুপ্রিম ইট ইজ। কথা বুঝতেছেন? জি যদি এটা বুঝে থাকেন তাহলে নেক্সট আয়াতটা লাইক ইটস রিয়েলি অসম এবং রিয়েলি গানা মেক সেন্স। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। এরপরেও, এরপরেও, এত কিছু বলার পরেও, is it other than Allah's deen that they are in pursuit of? Syntax made easy device. Right? বাগা ইয়াবগি মানে কি? কোনো কিছুর ব্যাপারে লাইক, ছাড়া হ্যাঁ, আমরা আমরা বলি বাগি মানে কি, সে রিবেলিয়াস হয়ে গেছে, রাইট? চিন্তা মানে কি, বন্ধ সে করে। বাউন্ডারি ক্রস করে গেছে। মানে বাগা এখানে এই মিনিং এ আসতেছে যে তাদের অন্তরটা কি করতেছে, গ্রোয়িং স্ট্রঙ্গার এন্ড স্ট্রঙ্গার অ্যাবাউট এ ফিলিং। কোনো কিছু ডিজায়ার, কোনো কিছুর চাওয়া তাদের অন্তরটাকে কি করতেছে, becoming stronger in their wanting for something, এবং স্টপ হইতেছে না কোথাও, তারা পার্সুটের মধ্যে আছে। এবং ওই পার্সুটটা কি আল্লাহর দ্বীনের ছাড়া অন্য কিছু নিয়ে, রাইট? হামজাতুল ইস্তিফহাম যদি এবং ফা দেখেন, ফা আসতেছে এত কিছুর পরেও, গায়রা দীনিল্লাহি, আল্লাহর দ্বীন ছাড়া অন্য কিছু নিয়ে তারা কি ইয়াবগুন। এবং দেখেন গায়রা দীনিল্লাহি মাফুল না জি ইয়াবগুনের জন্য, কিন্তু ওই হুম মাফুল মুকাদ্দাম হয়ে গেছে, which suggest করে কি, শক হিয়ার, আউট সে শক। আপনারা চাইলে অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা শকিং। এত কিছুর পরেও কিভাবে তারা আল্লাহর দিন ছাড়া অন্য কিছু পিছনে ঘুরতেছে। How could you possibly looking for anything else other than Allah's din?
তোমরা যদি কোনো কিছু নিয়ে লাইক টু ফার যাইতেই হয়, তাহলে সেটা হবে কি আল্লাহর দিন। অন্য কিছুর পিছনে, অন্য লাইফস্টাইলের পিছনে কেন পাগলের মতো ছুটতেছ? এবং এখানে দিন বলা হইতেছে, রাইট? দিন, রিলিজনের জন্য এখানে দিন আসতেছে। ইট ডাজন্ট মিন অনলি এ রিলিজন। দানা দানা ইয়াদিনু, রাইট? কামাতা দিন তো দান। এখানে দিন অ্যাকচুয়ালি ডাজন্ট রিয়েলি মিন অনলি রিলিজন। ইটস এ লাইফস্টাইল, রাইট? দ্য ওয়ে ইউ লুক টু দ্য ওয়ার্ল্ড। আপনার ওয়ার্ল্ড ভিউটা কি? কিভাবে আপনি দুনিয়ার জিনিসগুলাকে দেখতেছেন, কিভাবে এটাকে ইন্টারপ্রিট করতেছেন? এটা কি ওই ভিউ আপনি ফলো করতেছেন যেটা আল্লাহর কাছ থেকে চান, নাকি আপনি ডিফারেন্ট কোনো ভিউ মাথায় নিয়ে বসে আছেন? রিয়েলিটি দুই ধরনের আছে জানি আমরা, রাইট? একটা হলো ফিজিক্যাল রিয়েলিটি, যেটা আমরা দেখতেছি। আর আরেকটা রিয়েলিটি কি? গায়েব। দেখেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, অ্যাঞ্জেল ডু এক্সিস্ট, রাইট? জান্নাত আছে, জাহান্নাম আছে, সবই সত্য, রাইট? একজন একজন পোয়েট খুব সুন্দর একটা কবিতা লিখছিলেন, আম, যে जैसी करनी वैसी भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। এই জান্নাত এবং জাহান্নাম যে সত্য, তুই বিশ্বাস করস আর না করস, মর একবার মরলে বুঝতে পারবি, right? এই জিনিস তো রিয়েলিটি, আপনি বিশ্বাস করেন আর না করেন। এখন আল্লাহ এখানে যখন বলছেন দিন, ওই দিন আমাদের কি করতেছে, ফিজিক্যাল রিয়েলিটিকে যখন আমরা দেখতেছি, তখন গায়েবের যে রিয়েলিটি সেটা থেকে আমরা ব্লাইন্ড হয়ে যাইতেছি না। অল রিয়েলিটিকে যদি আমরা একটা পার্সেন্টেজ ধরি, 100% ধরি, এর মধ্যে ফিজিক্যাল রিয়েলিটি কত পার্সেন্ট হবে? 10%, 20%। বাকি সবগুলাই তো আমাদের কাছে এখনো আনসিন। কিন্তু ওই আনসিন ওয়ার্ল্ডটাকে যখন আমরা আল্লাহর দিন ফলো করতেছি, তখন ওই সব আনসিন ওয়ার্ল্ডকে মাথায় রেখেই এই সিন ওয়ার্ল্ডটাকে আমরা দেখতেছি। নাইলে দেখেন, কেন আমি আমার সামনে 10 টাকা পড়ে আছে, আমি কেন এটা তুলে আমার পকেটে ঢুকাইতেছি না? কেন আমি এই দোকান থেকে একটা জিনিস চুরি করতেছি না? কেন আমি কাউকে চিট করতেছি না? ফিজিক্যালি যদি চিন্তা করি, ফিজিক্যাল জাস্ট যদি আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড দিয়ে দুনিয়াটাকে দেখতাম, তাহলে কি এসব কিছু তো আমার জন্য লাভ, লাভ না? কিন্তু যখন আমরা আল্লাহর দিন ফলো করতেছি, তো আমাদের যে ভিউ, দুনিয়ার ফিজিক্যাল ওয়ার্ল্ডের ভিউ চলে যেতেছে, চেঞ্জ হয়ে যেতেছে। আমি যখন দেখতেছি যে লাইক আমি অন্য কারো মাল নিয়ে যেতেছি, তখন এটা আমি লাভ দেখতেছি না, আমি কি দেখতেছি, এটা আমার পেটের যখন যাবে তখন এটা আগুন হয়ে যাইতেছে। আমার কথাগুলো বুঝতেছেন? সো আল্লাহর দিন ছাড়া যদি আমরা এই দুনিয়াটাকে দেখি, তখন আমরা এই দুনিয়ার সাকসেসের পিছনে পড়ে যাব, রাইট? এই দুনিয়াতে কিভাবে মানে এখন লাভ করতে পারলাম, সেটাই হবে আমাদের জন্য আলটিমেট হ্যাপিনেস, এবং এগুলার পিছনে আমরা দৌড়াতে থাকবো। বুঝতে পারছেন? এবং আগের রাতে যদি সাথে যদি কম্বিনেশন করি, তাহলে দেখেন যে এখানে কিতাব এবং হিকমার কথা আসতেছে, রাইট? তাহলে ওই কিতাব এবং হিকমা মিলেই আল্লাহর দিন, রাইট? এবং সামটাইম কি আল্লাহর দেয়া কিতাব, কিতাব ল বোঝায়, রাইট? ওই ল গুলো আমাদের কাছে মেক সেন্স করে না, কিন্তু মেক সেন্স না করলে কি এটার পিছনে কোনো হিকমা নাই? অবশ্যই আছে। অনেক সময় আল্লাহ এই হিকমাটা আমাদের কাছে এক্সপ্লেন করে দেন, অনেক সময় করেন না। বাট এজ এ মুসলিম আমরা কি সবগুলার উপর বিলিভ করি, সবগুলাকে মেনে চলে, আমরা বুঝি আর না বুঝি মেনে চলতেছি। কতজন মানুষ লাইক 5 ওয়াক্ত নামাজের হিকমা বলতে পারবে, কিন্তু লাইক সবাই পড়তেছে,
পরে যেতেছে ল ল সবাই ল ল মেনে চলতেছে। আমার কথাগুলো বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। ইসলামের একটা জিনিস দেখেন, আমরা অনেক সময় লাইক কনফিউজ থাকি যে ইসলাম নিয়ে কোয়েশ্চেন করা নিয়ে। আমরা ইসলামে আসার আগে লাইক আমরা যত রকমের কোয়েশ্চেন আছে লাইক আল্লাহর হক, আল্লাহর দিন হক, এই রাসূল হক, এই জিনিসগুলা জানার জন্য যত রকমের কোয়েশ্চেন আছে আমরা করি। আল্লাহ এবং এটাকে লাইক করেন কোরআনে যে তোমরা why don't you ask question, right? এবং সূরা সূরা ইউসুফে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, এখানের মধ্যে আয়াতুল লিসাইলিন আল্লাহ বলতেছেন যারা কোয়েশ্চেন করে তাদের জন্য কি আছে, এখানে আয়াত আছে, সাইন আছে, নিদর্শন আছে। So আমরা ইসলামে অ্যারাইভ করার জন্য যত রকমের কোয়েশ্চেন আছে করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা অ্যারাইভ করে যাব ইসলামের মধ্যে, then we cannot ask the question why this and why that. কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কেন 4 ওয়াক্ত না? কেন সব নামাজ আমরা জোর পড়তেছি, মাগরিব বিজুর পড়তেছি, রাইট? তখন কি হয়ে যাবে? সামিআনা ওয়া আতানা। আমার কথা বুঝতেছেন? We just have to obey at that time. So যারা এইগুলা নিয়ে কোয়েশ্চেন করে আসলে তাদের প্রবলেম এখানে না যে এইগুলা কেন এটা। আপনার মনে হয় যারা এই যে নামাজ কেন পাঁচ ওয়াক্ত পড়বো, কেন 3 ওয়াক্ত না, কেন 2 ওয়াক্ত না, কেন লাইক এটা এখানে হইতেছে, কেন এটা ওইখানে হইতেছে, আপনার কি মনে হয় যদি ওইভাবে হইতো তারা কোয়েশ্চেন করতো না? বা তারা 3 ওয়াক্ত হইলে 3 ওয়াক্ত পড়তো? No. সো আমাদের দাওয়া এইগুলার আনসার দেয়া নিয়ে আমাদের দাওয়া হওয়া উচিত না। এবং ওইটা দাওয়া ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের কোয়েশ্চেনও জীবনে শেষ হবে না, আর আমরাও লাইক কোনো ফ্রুট পাবো না। আমাদের দাওয়া শুড বি focused on primarily focused on the fundamentals of din, fundamentals of din। যেমন চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিচ করতে দেখছেন কাউকে যে মদ খাইও না, মদ খাইও না, মদ খাইও না? দেখছেন? না কোনো ইনসিডেন্ট দেখাইতে পারবেন? না, নাই। কাউকে গিয়ে প্রিচ করছেন সুদ খাইও না, সুদ খাইও না? না তাহলে উনি তাহলে প্রিচটা করলেন কি 23 বছর? একটা বার কি বসে আল্লাহ চিন্তা করছেন? আল্লাহর উপরে বানানো এক কাম আল্লাহ। টু আল্লাহ। এবং সেটার তারপরে জন্য উনি তৌহিদ, প্রুফ দিছেন, তৌহিদ, বারবার হুম, বারবার প্রুফ দিছেন যে ইসলামে হুম, আসো, ইসলামে আসো, and you will be at peace। এটার জন্য উনি প্রুফ দিছেন, এটার জন্য উনি বুঝাইছেন, মানুষকে ডিফারেন্ট ওয়েতে বুঝাইছেন, বারবার বুঝাইছেন। কারণ দোজ আর দ্য ফান্ডামেন্টালস। এবং যখন ওই ফান্ডামেন্টালটা মানুষের মধ্যে চলে আসছে, তখন শুধু অর্ডার আসছে যে আজকে থেকে মদ হারাম, দ্যাটস ইট। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রথমেই এসে বলতেন কি যে মদ খাওয়া হারাম, হুম। তাহলে কি হইতো? কেউ কেউ ঈমান মত আনতো না, ছাড়তো না। কেউ ঈমান আনতো না। বুঝতে, বাট আমরা হয়ে গেছি কি, আমরা হয়ে গেছি উল্টা। আমরা মানুষকে ফান্ডামেন্টাল শিখাইতেছি না, হু ইজ আল্লাহ সেটা শিখাইতেছি না, কেন ইসলাম ফলো করতে হবে সেটা শিখাইতেছি না। আমরা গিয়েই শুরু করতেছি, এই হিজাব পরো, হিজাব পরতেছো না কেন, এই তোমরা সুদ খাইতেছো কেন? তাদের মধ্যে যদি বেসিক ইমানটাই না থাকে, ফান্ডামেন্টাল যদি তাদের স্ট্রং না হয়, তাহলে রুল গুলা কখনোই তারা অবে করতে পারবে না। কারণ রুলের ব্যাপারে কি নেই, কোয়েশ্চেনের আনসার নেই। আমার কথাগুলো বুঝতেছেন? জি May Allah give us the tawfiq to understand that. আফাগাইরা দীন আল্লাহি ইয়াবগুন। এবং এটা তারা এই পার্সুটের মধ্যে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা তাদেরকে জিনিসটা লাইক, আমাদের কাজ দেখেন কাউকে মুসলমান বানায় ফেলা না, আল্লাহর দ্বীনটা জাস্ট এক্সপ্লেইন করা আমাদের কাজ।
ক্লিয়ারলি এক্সপ্লেন করা অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাবিলিটি। এটা হইতে পারে আমার অ্যাক্ট দ্বারা, হতে পারে আমার কথার দ্বারা, ইন এনি ওয়ে শেপ অর ফর্ম হইতে পারে, এবং দ্যাটস আওয়ার জব। সারা দুনিয়ার মানুষকে মুসলমান বানানো আমার জব না। এবং আল্লাহ এত সুন্দর করে এক্সপ্লেন করার পরেও যদি কেউ আফাগাইরা দিন লাহিয়া ভুন, তাকে এর পরেও আল্লাহর দিন ছাড়া অন্য কিছুকে পারসিউট করতেছে। ওয়ালাহুল ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। হাফ ফ্যাসিনেটিং এন্ডিং, চিন্তা করে দেখেন। লাইক আল্লাহ বলতেছেন তারা কি পারসু করতেছে, ওকে করুক, বাট টু হিম অ্যালোন, দেন লাহু মুকাদ্দাম হয়ে গেছে, রাইট? টু হিম অ্যালোন, হি ওনস, only he owns আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু আছে সব কি করতেছে? সাবমিট করতেছে টু হিম, রাইট? তাওয়ান ওয়া কারহান, উইলিংলি অর আনউইলিংলি, Unwillingly. রাইট? এবং যদি দেখেন যে আসমান এবং জমিনের মধ্যে কে আছে একমাত্র যে লাইক সবকিছুই তো উইলিংলি সাবমিট করতেছে, একমাত্র আনউইলিং এন্টিটি কে? আমরা মানুষ, রাইট? তাইলে ভাইয়া ওই যে ওয়ালাহু এটা কি এরকম মিনিং আসবে যে while to him or no? হ্যাঁ, হি ওনস অ্যালোন, বাট অর কি টু হিম অ্যালোন। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং টুয়ার্ড হিম অ্যালোন, অনলি টুয়ার্ড হিম দে হ্যাভ টু রিটার্ন। এখানে কি ইউরজাউন, হালিয়ার মিনিং দিছে? হালিয়ার মিনিং লাগবে না তো এখানে, এই ওয়াওটা কি আমরা ইস্তেনাফ ধরবো? আতাপ তৈরি আমরা। আতাফ, হ্যাঁ, ওকে। তিনি ওন করেন আসমান এবং জমিনে যা কিছু আছে, সবকিছু, সবকিছু ওনার দিকে কি করতেছে? সাবমিট করতেছে সবকিছু উইলিংলি, দে লাইক ইট অর নট, রাইট? বেসিক্যালি দে লাইক ইট অর নট সাবমিট করতেছে। এবং এটার লাইক প্রপার এক্সাম্পলটা কি? যে তার দিকেই সবকিছু কি ফিরে যাইতেছে। ইটস এ প্রফাউন্ড রিয়েলিটি। চিন্তা করে দেখেন, এই জিনিসটা যদি আমাদের মাথায় একবার ঢুকে যায় তাহলে বাকি দুনিয়ার সবকিছু আমাদের কাছ থেকে তুচ্ছ মনে হবে। নাথিং ইন দ্য এক্সিস্টেন্ট, নাথিং ইন দ্য এক্সিস্টেন্ট, এই দুনিয়ার আসমান জমিনে কোনো কিছুই রিবেলিয়াস না মানুষ ছাড়া, রাইট? মানুষ ছাড়া। এবং আমরাও কি যতই লাফালাফি করি, দিন শেষে কি আল্লাহর দিকে ফিরে যেতে হইতেছে। সো তাওয়ান ওয়া কারহান, এখন এটা আপনি ডিসাইড করেন যে আপনি কি উইলিংলি আল্লাহর দিকে হাসি মুখে ফিরত যেতে চান, নাকি আপনি কারহান লাইক আনউইলিংলি, এবং আপনাকে যখন টেনে নিয়ে যাওয়া হবে যেতে চান। যাবেন যে কি শিওর। It's a profound lesson for us. আল্লাহ আমাদেরকে জিনিসটা বোঝার, আমল করার এবং আল্লাহর দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।